ফেনীর মধুয়াই চাওড়া পুকুরের পূর্ব পাশে আবু মেয়ার বাড়ির রোড সংলগ্ন সরকারি রাস্তার দুই পাশে প্রায় ৩০ থেকে ৩৫টি গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গেল রোববার। স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলাম মাওলার নেতৃত্বে অজ্ঞাত কয়েকজন মিলে সরকারি রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলে। এর আগেও একই ব্যক্তিরা দত্তবাড়ি সড়কে একটি আকাশী গাছ কেটে সরিয়ে ফেলেছিল বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তাজুল ইসলাম মাওলা মৃত নূর ইসলামের বড় ছেলে। স্থানীয়রা জানান, কাটা গাছগুলো বর্তমানে ডাক্তার রনির দোকানের পেছনে জমা রাখা হয়েছে। এখানে যখন নতুন রাস্তা বাঁধা হয়, তৎকালীন কামাল মেম্বার কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা গাছগুলা নিজেরাই কিনে আনি নিজেরাই গাছগুলা লাগানো হয়েছে রাস্তা। এখানে কোনো সরকারি গাছ লাগায় নাই। আমরা অনেকবার সরকারি লোকের কাছে আবেদন করছি, এগুলো কি সরকারি নেই? এরা বলছে না, এগুলো সরকারি না, এগুলো বিক্রি করে দিও, যে লাগাইছে সে বিক্রি করে দিব, আমাদের কোনো সমস্যা নাই। আমরা অনেক জনের জানাইছি। তো আমরা চিন্তা করছি যে এখানে একটা এতিমখানা আছে, এখন গাছগুলো কেন ওরা নিয়ে যাবে? এখানে আমরা এগুলো বিক্রি করি, কোনো এতিমখানার যে 350 এতিম, আমরা কিছু করতে পারি কিনা এতিমের জন্য, এই কারণে আমরা গাছগুলো কাটা। আমার নেতৃত্বে কাটা হয়েছে। এখানে সবাই বলছে, এখানে যারা আছে তারা কেউ কিছু বলে নাই। যার জমিনের পাশে যেন ওনারা গাছ লাগাইছে, গাছ লাগাবার পরে তারা 4 বছর 5 বছর পরে এই গাছগুলা কাটি নিজেরা নিয়ে যায়। সরকারি ওনারা বলছে দেখি এই গাছগুলা কেন কাটেন? বলছে এটা আমরা লাগাইছি আমার জমিদের পাশে, তুমি কে? এ বিষয়ে বন কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল জানান, নির্বিচারে সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলার ফলে শুধু রাস্তার সৌন্দর্যই নষ্ট হয়নি, বরং পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।